বিএনপি সরকারের প্রতিমন্ত্রী থাকবেন, এটা আসলে দেশের মানুষ মেনে নিতে খুব একটা পারে না, মানানসইও নয়। তাই আমরা মনে করি বিএনপি সরকার গণ অধিকার পরিষদের সভাপতিকে পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দিয়ে ভারতের নতুন হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন এটার পরিষ্কার ব্যাখ্যা সেই হাই কমিশনারকে দিতে হবে আমাদের জনগণের সামনে। যে ইতিমধ্যে যেহেতু গণ অধিকার পরিষদের সভাপতি বর্তমান সরকারের ক্যাবিনেটে রয়েছেন, এটি নিয়ে নানান প্রশ্ন নানান কথা অতীতেও হয়েছে, আপনারাও করেছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সরকারের সাথে গণ অধিকার পরিষদ রয়েছে, আমাদের দলের প্রধান ক্যাবিনেটে রয়েছেন। আমরা বিএনপি সরকারকে আহ্বান জানাবো, সরকার নির্বাচনের আগে যে কমিটমেন্ট করেছিলেন, সরকারের পক্ষ থেকে যে অঙ্গীকার ছিল যে তারা নির্বাচিত হলে জাতীয় সরকার বাস্তবায়ন করবেন, এই জাতীয় সরকার এখনও বাস্তবায়ন করা হয় নাই। আমরা মনে করি আগামীতে নানামুখী চ্যালেঞ্জ তৈরি হবে সরকারের সামনে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য জাতীয় সরকার বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই জাতীয় সরকার কিভাবে বাস্তবায়ন হবে, কোন ফর্মুলায় হবে, এটি নিয়ে অবশ্যই বিএনপির সাথে আমাদের অতীতে আলোচনা হয়েছে এবং আমরা মনে করি আগামীতেও এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই জাতীয় সরকার বাস্তবায়নের রূপরেখার কিছু দিক আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। যেমন আমাদের দলের সভাপতি বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বিএনপি সরকারের সাথে যে কয়টি দল ইতিমধ্যে রয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদ সবচাইতে বড় রাজনৈতিক দল এবং আমরা মনে করি বিএনপি এবং জামাত ইসলামীর পরে সাংগঠনিক এবং রাজনৈতিকভাবে যদি আপনারা দেখেন গণ অধিকার পরিষদ কিন্তু অন্যতম রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনীতি করছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদের সাংগঠনিক কাঠামো রয়েছে, কার্যক্রম চলমান। তো এরকম একটি রাজনৈতিক দলের প্রধান বিএনপি সরকারের প্রতিমন্ত্রী থাকবেন, এটা আসলে দেশের মানুষ মেনে নিতে খুব একটা পারে না বা এটা মানানসইও নয়। তাই আমরা মনে করি বিএনপি সরকার গণ অধিকার পরিষদের সভাপতিকে পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দিয়ে আগামীতে জাতীয় সরকারের যে অঙ্গীকার এই অঙ্গীকার বাস্তবায়ন করবেন বলে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিএনপির প্রতি আমরা এটা আহ্বান জানাই। আরেকটি পয়েন্ট দিয়ে শেষ করি, পুশিনের বিষয়ে আমরা গত কয়েকদিন আগে একটি কর্মসূচি পালন করেছি, কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি গতকাল বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি বাংলাদেশে প্রবেশ করেই দেখলাম এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এক প্রকারের একটা আঘাত তিনি করেছেন। তিনি দুই দেশকে এক করার ঘোষণা দিয়েছেন। আমরা জানি না তার এই মন্তব্যের ভিতরে কী রয়েছে। আমরা ভারতকে স্পষ্ট করে বলতে চাই, আমরা ভারতের বন্ধু হতে কোনো আপত্তি নেই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু সেই বন্ধুত্বের নমুনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ওই রাজা প্রজা কিংবা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের জনগণ কখনোই ভারতের সাথে কোনো বন্ধুত্ব করতে চাই না। ভারতের নতুন হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন এটার পরিষ্কার ব্যাখ্যা সেই হাই কমিশনারকে দিতে হবে আমাদের জনগণের সামনে। আমরা একবারেই পরিষ্কার করে দিতে চাই যে আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি জায়গা নিয়ে কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। বিন্দু পরিমাণ সহ্য গণ অধিকার পরিষদ কখনোই করবে না, অতীতেও করে নাই, এখনও করছি না।